হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, এই ব্যাপারটা নিয়েও না মানুষের একটা ভুল কনসেপ্ট, ভুল ধারণা আছে যে আমরা সবসময় দেবী দুর্গার যে আমরা মূর্তিটা দেখি, তার সাথে দেখা হয় মা দুর্গার পায়ের নিচে অসুর থাকে। তিনি অসুরকে বধ করেছেন, কিন্তু অসুরটা তার সাথেই থাকে। তো অনেকেই নাকি এই কথাটা বলে, আমিও ছোটবেলা শুনেছি বা এই কথাটা এখনো প্রচলিত, যে মহিষাসুরও নাকি খুব পুণ্য করেছিল বলে মায়ের সাথে সেও পুজো পাচ্ছে। মাকে শুধু তো, যে মায়ের মূর্তিটা আমরা দেবী দুর্গা মূর্তিটা পূজা করছি, শুধু তো মাকে পূজা করছি না, সাথে কিন্তু অসুরকেও পূজা করা হয়। কিন্তু তাকেও আমরা কিন্তু বিজয়া দশমীর দিন মিষ্টি খাওয়াই। কিন্তু তো সেটাই অনেকে ভাবে, অনেকে বলে জিনিসটা, যে মহিষাসুরও অনেক পুণ্য করেছিল বলে সে প্রতি বছর মায়ের সাথে পুজো পায়। কিন্তু কনসেপ্টটা পুরোপুরি ভুল। সে মহিষাসুর কোনো পুণ্য কাজ করেনি যে মায়ের সাথে পুজো পাবে। তার প্রতিক্রিয়াটি, তার প্রতিকৃতিটি, তার মূর্তিটাকে এইভাবে বানানো হয়েছে অসুরকে সাথে রেখে, যে এটা সবসময় মানুষকে মনে করানো হবে যে দেবী দুর্গা, তো প্রথম কথা হচ্ছে তাকে 10 জন দেবতা মিলে তাকে বানিয়েছে। 10 জন দেবতার শক্তি দিয়ে দেবী দুর্গাকে বানানো হয়েছে। আর মা দুর্গা যখন লড়েছিল, 10 জনের শক্তি, 10 জনের অস্ত্র নিয়ে লড়েছিল কিন্তু মহিষাসুরের সাথে। কিন্তু মহিষাসুর কিন্তু একাই লড়েছিল। মহিষাসুরের কিন্তু অন্য কারো অস্ত্র, অন্য কারো শক্তির দরকার পড়েনি। মা দুর্গার কিন্তু 10 জনের শক্তি, 10 জনের অস্ত্রের দরকার পড়েছিল মহিষাসুরকে বধ করতে। মানে কতটা পাওয়ারফুল হলে একজন অসুর, অপোজিটে মা দুর্গা 10 জনের এনার্জি নিয়ে লড়েছে, আর মহিষাসুর নিজের এনার্জিতে লড়েছে। নেগেটিভ এনার্জি কতটা পাওয়ারফুল যে মা দুর্গা 10 জনের এনার্জি নিয়েও কিন্তু সে হাঁপিয়ে যাচ্ছিল মহিষাসুরকে বধ করতে। সে কিন্তু পারছিল না মহিষাসুরকে বধ করতে। কতটা নেগেটিভ এনার্জি অ্যাক্টিভ থাকে, কতটা পাওয়ারফুল হয়। তবুও মানুষকে এটা মনে করানো হয় যে সে যতই পাওয়ারফুল হোক না কেন, সে মায়ের পায়ের তলাই থাকে। সে মায়ের সাথে যুদ্ধে জিততে পারবে না, মায়ের পায়ের তলাই সে থাকবে। এই জিনিসটাকে মনে করানোর জন্যই দেবী দুর্গার প্রতিকৃতিটা এইভাবে বানানো হয়েছে মহিষাসুরের সাথে, যে মানুষকে এটা মনে করানো হোক যে নেগেটিভ শক্তি যতই পাওয়ারফুল হোক না কেন, যতই সে বিশাল লেভেলের পাওয়ার হোক না কেন, মায়ের পায়ে তাকে পড়তেই হয়। মায়ের কাছে সে কোনোভাবেই জিততে পারে না। তো এই কনসেপ্টটা থেকেই কিন্তু এই প্রতিকৃতিটা বানানো হয়েছে, নাকি এটা যে সে খুব পুণ্য করেছিল বলে মায়ের সাথে পূজা পাচ্ছে না, একদমই না। সেটা আমাদেরকে প্রতিনিয়ত মনে করানোর জন্য যে কোনোভাবেই আমরা যেন নেগেটিভ শক্তির কাছে না যাই। নেগেটিভ শক্তি তাড়াতাড়ি কাজ হয়ে যায়, খুব ভালো রেজাল্ট পাচ্ছি বলে আমরা নেগেটিভ শক্তির কাছে যাব, তা না। নেগেটিভ শক্তি যতই বড় হোক না কেন, সেটাকে মায়ের পায়ে এসেই পড়তে হয়। এটা প্রতিনিয়ত মনে করানোর জন্যই মূর্তিটাকে ওইভাবে বানানো হয়েছে। আজকে আমাদের এখানেই স্টপ করছি। জয় গুরু।